জীবন যখন আল্লাহ দিয়েছেন, প্রাণ যখন আছে, মৃত্যু হবে না? হবে, হবেই হবে, কোনো রদ নেই। এই মৃত্যুর পরে মৃত্যুর পরে মহাপ্রলয়ের দিবসে, কিয়ামতের দিনে, হাসরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ পাক আবার তুলবেন না, পুনরুত্থান করবেন, আল্লাহ পাক আবার তৈরি করবেন। এগুলো কিন্তু আমরা কিন্তু দেখিনি, কিন্তু কিয়ামত একদিন হবেই হবে, এটা মানি তো নাকি? আল্লাহ নবী দরবারে একজন সাহাবা আসলেন। আল্লাহ নবী সাহাবী এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করা দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জানার ইচ্ছা হলো হুজুর হুজুর কিয়ামত কবে হবে? নবী আমার বললেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের খবর নিচ্ছ বাবা, তুমি কিয়ামতের জন্য কি হাসিল করেছো বাবা, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বাবা? কিয়ামত একদিন হবেই হবে, কবে হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জবাবটা না দিয়ে প্রশ্ন ওজন ধরে বললেন, ও বাবা সাহাবী, মনে রাখো কিয়ামত একদিন হবেই বাবা, তুমি কিন্তু কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি না, তবে আমি আল্লাহ রাসূলকে জান থেকে প্যার করে নিয়েছি। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। আলোচনা অসুবিধা হচ্ছে এখনো, কিন্তু ঈমানের দাঁড়িয়া থেকে বেরিয়ে যায়নি, ঈমানের উপরে আলোচনা করছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোশ্চেন হলো হুজুর কিয়ামত কবে হবে? রাসূল ঘুরিয়ে বললেন, সাহাবী, কিয়ামত তো একদিন হবেই হবে, এটা নিশ্চিত, তবে আমি রাসূল তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, কি অর্জন করেছো, কি হাসিল করতে পেরেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু অর্জন করতে পারিনি, কিছুই হাসিল করতে পারিনি, তবে আমি আল্লাহ রাসূলকে জান থেকে বেশি প্যার করে নিয়েছি। একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা সাহাবী রে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম বাবা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমার দাবি যদি সত্য হয়, তোমার কথা টুকা যদি সত্য হয়ে থাকে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, কিয়ামতের দিন ময়দানে মাশরে, হাসরের কঠিন দিনে, যেদিন আব্বা তার বেটা বাপের হবে না, মা তার মেয়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, বন্ধু বান্ধবীর হবে না, ও সাহাবী, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই কিয়ামতের দিন তোমার দাবি তোমাকে কিয়ামতের দিন নাজাত করিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দাবি? আমি যে দাবি করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জান থেকে বেশি আমার নবীকে প্যার করেছি। রাসূল বললেন, সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তুমি যদি সাদিক হয়ে থাকো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তোমার কথার উপরে অটল অবিচল নিগুড় থাকতে পারো, মজবুত ইস্তেকামত থাকতে পারো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই দাবি তোমাকে কিয়ামতে নাজাত করিয়ে দেবে। জোরে বলা যাবে না? কি ভালোবাসা, কি ভালোবাসা! কি বলতে বলতে পর্যন্ত এসেছি, সে আগন্তুক ব্যক্তি আসলেন, লোকটির পরিচয়, লোকটিকে কেউ চেনে না, লোকটির পরিচয় দিয়েছিলাম, লোকটির চুলগুলো ছিল অত্যন্ত কালো, মেশমেশে কালো, গাঢ়
এবং ঘন। জি, লোকটির পরনে ছিল সাদা জুব্বা।